গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখো বুশিয়ার ডিজাইন। সো বুশিয়ার ডিজাইনের ফার্স্ট অফ অল আমরা কিছু কনসেপ্ট নিব। সো কনসেপ্ট নেওয়ার জন্য গ্রাফিক ইভেন্ট ডট নেটে যাবো। গ্রাফিক ইভেন্ট ডট নেটে থেকে আমরা পেন্টের যে ক্যাটাগরি আছে সেখান থেকে আমরা বুশিয়ারে যাব। বুশিয়ারে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক বুশিয়ার দেখতে পাবো। যখন বুশিয়ার ডিজাইন এখানে দেখেন 17,000 সামথিং এখানে বুশিয়ার আছে শুধুমাত্র গ্রাফিক ইভেন্টে। সো গুগলে সার্চ করলে কিন্তু আরো অনেক পাবেন। এবং গ্রাফিক ইভেন্টের মতো আপনি কোড গ্রাফিতে পাবেন, ক্রিয়েটিভ ক্লাউডে অনেক ধরনের ওয়েবসাইট আছে সেগুলোতে পাওয়া যাবে। সো এখান থেকে আমরা কনসেপ্ট নিব। তো কনসেপ্ট নিয়ে এখান থেকে আমরা ট্রেস করব। সো ট্রেস করতে পারবো। দেখেন সাপোজ আমি যদি এই ডিজাইনের মধ্যে করি, এটা $9 জিরো সেল, এটা আজকে আসলে এটা ডিজাইন পড়েছে। সো ডিজাইন বুশিয়ারটা কি? বুশিয়ারটা হচ্ছে যে গ্রাফিক্সের ভাষায় বুশিয়ার বলা হয়, বাট এটাকে আসলে লোকাল মার্কেট প্লেসে আই মিন বাংলাদেশে বলা হয় এটাকে লিফলেট। সো লিফলেটটাকে হচ্ছে গ্রাফিক্সের ভাষায় বুশিয়ার বলা হয়। সো লিফলেটটা এরকম হবে যে এটা বাইফোল্ড হতে পারে, ট্রাইফোল্ড হতে পারে। সো বাইফোল্ড ট্রাইফোল্ড এগুলো জিনিসটা কি? বাইফোল্ড হচ্ছে যে দুইটা পার্ট জাস্ট মাঝখান দিয়ে ভাঁজ করা থাকবে, সেটা হচ্ছে বাইফোল্ড। ওকে, আর ট্রাইফোল্ড হচ্ছে তিনটা পার্ট থাকবে, এরকম তিনটা পার্ট তিনটা ভাঁজ করা থাকে, সেটা হচ্ছে ট্রাইফোল্ড বুশিয়ার ডিজাইন। ওকে, সো আমরা তাহলে ডিজাইনে চলে যাবি। ফার্স্ট অফ অল আমরা একটা সাইজ নিয়ে ফেলবো। বুশিয়ার ডিজাইনের সাইজ হচ্ছে A4 সাইজ। সো আমরা যদি দেখি এখানে যদি অনেকগুলোতে আসি তাহলে দেখতে পারবো যে A4 সাইজ, এটা পিন ডাইমেনশন A4 সাইজ। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা বুশিয়ার ডিজাইন নেম করে দিতে পারি, বুশিয়ার ডিজাইন। দেন সাইজ এখান থেকে আমরা প্রিসেট থেকে ইন্টারন্যাশনাল পেপারে যাব। দেন সাইজ আমরা A4 করে দিব। A4 করে দেওয়ার পর এখানে আমরা ইঞ্চে দেখতে পারি যে এত বাই এত ইঞ্চ। ওকে, সো তারপর রেজুলেশন 300 এন্ড CMY কে কালার মোড দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কানেক্ট এটা আমরা হোয়াইট রেখে ওকে প্রেস করব। দেন বুশিয়ারটা হবে হচ্ছে যে আপনার ল্যান্ডস্কেপে করতে হবে। সো ল্যান্ডস্কেপে করার জন্য আমরা চলে যাব এখান থেকে ইমেজ থেকে ইমেজ রোটেশনে গিয়ে 90 ডিগ্রি সেলসিয়াস এটা করে দিব জাস্ট, তাহলে আমাদের ইমেজটি রোটেশন হয়ে যাবে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা যেটা জানি যে গাইড নিতে হয়। সো এখানে আমরা গাইড দিয়ে দিব। সো গাইড নেওয়ার জন্য যাব হচ্ছে রেক্টেঙ্গল টুলসে যাওয়ার পর একটা যদি ক্লিক করি আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজের উপর, দেন এখানে আমাদের ক্রিয়েট রেক্টেঙ্গল একটা ডায়ালগ বক্স চলে আসবে। সেখানে আমরা যদি 5 মিলিমিটার করে দেই, 5 মিলিমিটার, দেন আমরা ওকে প্রেস করছি। 5 মিলিমিটার এটা একটা শেপ তৈরি হয়ে গেল। জাস্ট আমরা স্ট্রোকটা অফ করে দিচ্ছি এবং এখানে একটা ফিল একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা কি করব, এটা জাস্ট একটা কর্নারে বসিয়ে দিব এবং জাস্ট এটা আপনার অল্ট শিফট প্রেস করে আমরা জাস্ট সব কয়টা কর্নারে এটা বসিয়ে দিব, সব কয়টা কর্নারে দিয়ে দিব এবং এই অনুপাতে আমরা জাস্ট গাইড নিব। সো আপনার যদি রুলার থেকে রুলার যদি না থাকে সেক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে। দেন আমরা জাস্ট এখান থেকে গাইড টেনে দিব, এই পাশ থেকে গাইড নিচ্ছি এবং অনেকটা জুম করে আমরা দেখবো যে গাইড ঠিক আছে কিনা। সো আমি একটু দেখে নেই, একদম এটা পারফেক্ট করে দিব সব সাইডেই। ওকে, আমরা নিচে দেখতে পারি একদম ওকে। এবার হচ্ছে যে আমরা যে রেক্টেঙ্গল যে নিলাম চার কোণায় যে চারটা, সো এইটার কিন্তু আমাদের দরকার নেই, জাস্ট এটা আমরা গাইড নেওয়ার জন্য এটা নিয়েছিলাম। সো আমরা ডিলিট প্রেস করে সবগুলো লেয়ার এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো আমরা যদি বুশিয়ার ডিজাইনটা হচ্ছে পেইন্ট এলিমেন্ট। সো পেইন্ট এলিমেন্টের জন্য এটা সবসময় আমাদের ভেক্টর শেপে করতে হবে। সো দ্যাট আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যেটা আছে সেটা আমাদের ডিলিট করে দিয়ে আমরা রেক্টেঙ্গল শেপ নিব ব্যাকগ্রাউন্ডের জন্য। সো আমরা প্রথমে যাবো রেক্টেঙ্গল টুলসে, দেন আমরা জাস্ট রেক্টেঙ্গল এখান থেকে সিলেক্ট করছি, রেক্টেঙ্গল টানে নিচ্ছি, তারপর এটা আমরা স্ট্রোকটা অফ করে দিচ্ছি এবং ফিল কালার দিয়ে দেবো। সো ফিল কালারটা আমরা ওখানে হোয়াইট করে দিব। দেন আমরা জুম করব, অনেকটা জুম করার পর আমরা একদম পারফেক্ট করে দেবো, একদম এটা পজিশন মতো ঠিক করে দিব। দেন আমরা এই কর্নার দেখি, কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে নেব। দেন আমরা এখান থেকে চেক মার্ক করে দিচ্ছি, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি ছিল আমাদের রাস্টার গ্রাফিকে, সো আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিচ্ছি এবং এটা আমরা কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেলছি। ওকে, সো আমরা গ্রুপ করে ফেলে এটা নাম দিয়ে দিচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড। ওকে, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট। এবার আমরা যেটা করব, এবার আমরা ডিজাইন স্টার্ট করে দিব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড অফ। এবার কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শেপ থাকবে, বিভিন্ন ধরনের আপনার এখানে টেক্সট থাকবে এবং ইমেজ থাকবে। তো সব কিছু নিয়ে আমরা দেখাবো। সো আমরা প্রথমে যাব, ইমেজগুলো নিয়ে আসবো কোথা থেকে, আমরা গুগলে সার্চ করি। ওকে, সো আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর এখানে যদি আমরা জাস্ট বিল্ডিং থেকে সার্চ করি, বিল্ডিং থেকে ইমেজ, প্রফেশনাল লুক মানে কিছু আপনি এখানে ইমেজ নিতে হবে যেটা গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আমরা
খুঁজে দেখবো যে কোথা থেকে আসলে ভালো ইমেজ পাই। ওকে, আমরা এই ইমেজটি চুজ করছি এবং ভিউ ইমেজ থেকে আমরা এটা জাস্ট বড় করে জুম করে নিব। সেভ অ্যাজ, আমরা সেভ না করে এটা কপি করতে পারি, সো কপি ইমেজ করে নিচ্ছি। দেন এটাতে যদি পেস্ট করে দিই তাহলে চলে আসবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা জানি যে যে কোনো ইমেজ কিন্তু এখানে ইমেজ থাকবে না, কারণ গ্রাফিক রিভারে কোনো ডিজাইনের মধ্যে আমরা যেটা ইমেজ ইনক্লুড করব সেই ইমেজটি কিন্তু এখানে থাকবে না। ওকে, সো ইমেজটি নেওয়ার আগে আমাদের কিন্তু আরো 3টা পার্ট করতে হবে, যেহেতু আমরা এটা ট্রাইফল বুশের করছি। সো ট্রাইফল বুশের জন্য 3টা পার্ট করতে হবে। সো 3টা পার্টের জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা দেখে নিব যে এটা হাইট, সরি এটা উইথ কত। সো এটা উইথ হচ্ছে 11.693। সো 11.693 কে আমরা যদি 3টা ভাগে যদি ভাগ করি, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখি, আমরা জাস্ট এইভাবে কাউন্ট করে দেখব। 11 পয়েন্ট সাপোজ 69 দেওয়া আছে, 7 করে দিচ্ছি, ইকুয়াল এখানে 3 করে দিচ্ছি। ওকে, দেন আবার 3.9 সামথিং করে এখানে আমার নিতে হবে। ওকে, সো আমরা 3.9 সামথিং করে নিব। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যদি আমরা এখান থেকে দেখি পার্ট, যদি দেখি, দেখেন এখানে কিন্তু 3টা পার্ট আছে, 3টা 6টা, আই মিন ভিতরের পার্ট এবং বাইরের পার্ট। সো ভিতরে এবং বাইরের পার্ট কিন্তু দুইটা দুই রকম হবে। সাপোজ ধরেন আপনার বুশের ডিজাইনের ক্ষেত্রে এটা একজন গ্রাফিক ডিজাইনের মাথায় রাখা উচিত যে যখন এই পার্টটা কিন্তু সবসময় উপরে থাকবে, এই যে এই পার্টটা কিন্তু মাঝখানে থাকবে, এই পার্টটা কিন্তু একদম লাস্টে থাকবে এবং এই পার্টটা মাঝখানে থাকবে আপনার। সো যখন আপনি ভাঁজ করবেন তখন কিন্তু আপনার এই পার্টটা কিন্তু ছোট রাখতে হবে। এই পার্টটা যদি আপনি ছোট না রাখেন সেক্ষেত্রে কি হবে, আপনার জাস্ট একটার সাথে আরেকটা লেগে যাবে এবং এটা জাস্ট কাজ করবে না। সেক্ষেত্রে আপনার জাস্ট উপরের যেটা থাকবে, ফ্রন্টে যেটা থাকবে সেটা বড় করতে হবে এবং লাস্টেরটা ছোট করতে হবে। সেই হিসেবে আমরা এখানে একটা সাইজ নিয়ে নেবো, গাইড থেকে এটা আমরা সাইজ নেবো। সো আমরা এখানে দেখলাম 3.9 সামথিং, তো 3.8 নিয়ে নিচ্ছি আমরা এটা। আমরা এই পাশে নিব 3.4 করে নিব ফার্স্ট। আমরা এই পাশ থেকে 4 করে নিতে পারি, অথবা আমরা গাইড থেকে এখান থেকে ভিউ গাইড থেকে নিউ গাইড করে দিলেও কাজ হবে। সো আমরা ভিউ গাইড থেকে নিউ গাইড যদি করে দিই, সাপোজ ভিউ গাইড থেকে নিউ গাইড থেকে আমরা 3.8 করে দিই। 3.8 করে দিলে আমাদের এখানে কি একটা গাইড তৈরি হয়ে যাবে 3.8 ইন্টু 2। সো আমরা 3.8 ইন্টু 2 যদি দিয়ে দিই, দেখেন ক্যালকুলেটর, এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। 3.8 ইন্টু এখানে 2, তার মানে আমরা 7.6 করে দিতে হবে। সো আমরা ভিউ থেকে নিউ গাইড, এবার 7.6, তাহলে আমাদের কি হবে, এই দিকে একটা গাইড তৈরি হবে। এবং এই দুইটা থেকে কিন্তু এটা কিন্তু বড়, দেখেন আমাদের জাস্ট এটা থেকে আমরা যদি দেখি তাহলে এটা 4.093, তার মানে এইটা একটু বড় হচ্ছে। সো আমাদের অবশ্যই এটা একটু বড় থাকতে হবে, কারণ এই যে পার্টটা করব সেই পার্টটাই হচ্ছে ফ্রন্ট পার্ট। ওকে, ডান। এবার যে বিষয় হচ্ছে যে আমরা জাস্ট ইমেজ নিয়ে নেই। ওকে, এবার এটা শেপের মধ্যে দিয়ে দিতে হবে। সো আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে রেক্টেঙ্গল শেপ নিতে হবে। রেক্টেঙ্গল শেপ নিয়ে নিচ্ছি, এইভাবে রেক্টেঙ্গল শেপ নিয়ে নিলাম এবং এখান থেকে স্ট্রোকটা অফ করে দিব এবং ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালারে যে কোনো একটা কালার এখানে আমরা দিয়ে দিতে পারি। সো ফিল কালারে আমরা অন্য একটা কালার দিয়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে আমরা উপরে দেখব যে কোথায় এটা একদম আউটসাইডে চলে গিয়েছে। তারপর সাইড, ডান, এন্টার প্রেস করছি এবং এইটার মধ্যে আমাদের ক্লিপিং মাস্ক করে দিতে হবে। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমরা সবসময় জানি ক্লিপিং মাস্কের সূত্র হচ্ছে সবসময় ইমেজ থাকবে উপরে এবং নিচে থাকবে হচ্ছে আপনার শেপটা। সো আমরা শেপটা আবার কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর ইমেজের উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট ওইটা থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। সো এখন আমরা ক্লিপিং মাস্ক করে দিই, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, ডান। এবার আমরা যে উপরে যেটা ছিল সেটা আমরা কালারটা একটু এটা করে দিব এবং সেখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব। এভাবে আমরা অপাসিটিটা কমিয়ে দিতে পারি, কারণ এটার উপর আমরা লোগো অনেক কিছু ইনক্লুড করতে পারি। সো এখানে আমরা দিয়ে দিতে পারি ইমেজ হিয়ার। দেন আমরা সবগুলো এটা শেপ দিতে পারি, শেপ। এই কয়টা লেয়ার আমরা জাস্ট সিলেক্ট করব। উপরে যে লেয়ারটি আছে সেটাতে আমরা শিফট প্রেস করি এবং নিচের লেয়ারে আমরা জাস্ট শিফট প্রেস করে যদি একটা ক্লিক করি তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হবে। দেন আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, দেন এটার নাম ইমেজ হিয়ার। ওকে, দেন আমাদের ইমেজ এখানে নেওয়া শেষ। এবার হচ্ছে যে আমরা এখানে লোগো প্রেস করতে পারি। সো লোগো, আমরা এখান থেকে লোগো দিয়ে দিতে পারি।
সো লোগো দেওয়ার জন্য আমরা স্ট্রোকটা অফ করে দিচ্ছি, দেন আমরা ফিলে একটা কালার দিয়ে দিব, ফিলে কালার 0। ওকে, আমরা এটা হচ্ছে যে আপনার রেডের কালার, রেডের কালার দিয়ে দিলাম, দেন ওকে, রেড কালারটা ইউজ করছি এখানে। ব্যাস, এখানে আপনার লোগো হিয়ার লিখে দিতে পারেন, অথবা আমাদের যে এটার মধ্যে লোগো ছিল সেটা আমরা নিয়ে আসতে পারি আইকন থেকে, আইকন না, প্রজেক্টের মধ্যে আমরা এখানে লোগো দিয়েছিলাম, ফ্ল্যাট ডিজাইন, এখান থেকে আমরা লোগো দিয়েছিলাম। সো আপনি চাইলে এখানে এটার মধ্যে আপনি লোগো ইনক্লুড করতে পারেন। অল্টার শিফট প্রেস করে এটা ছোট করতে হবে, তাহলে সেন্টার পয়েন্ট থেকে বড় হবে। দেন এটাতে আমরা লোগো দিতে পারি এইভাবে, দেন আমরা নিচে লিখে দিতে পারি লোগো হিয়ার, অথবা কোম্পানি নেম লিখে দিতে পারি, কোম্পানি নেম। দেন আমরা এটা জাস্ট সবগুলো ক্যাপস লক করে দেবো, ক্যাপস লক করে দিচ্ছি, এটা বোল্ড ক্যাপস লক করে দিচ্ছি। ওকে, কোম্পানি নেম, দেন আমরা এটা জাস্ট ফন্ট সাইজটা 7 করে দিচ্ছি, দেন ডান। এটা নিচে আমরা ট্যাগ ট্যাগ দিতে পারি, সো আমরা জাস্ট এটা আরেকটু বড় করে দিচ্ছি, দেন আমরা ট্যাগ লাইন দিতে পারি, ট্যাগ লাইন গোস হিয়ার। ওকে, আমরা জাস্ট এটার ফন্ট সাইজ কিন্তু আরো ছোট থাকবে, 5.5 এরকম করতে পারেন, 5.5। দেন আমরা দুইটা সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিব, এবং লোগোর সাথে আমরা সেন্টার অ্যালাইনটা করে দিব এটা। ওকে, ডান। সো এটা কাজ মোটামুটি শেষ। এখন আমাদের যেটা করতে হবে যে লোগোটা আমাদের রাস্টারাইজ করে, এটা আমাদের লোগোটা স্মার্ট অবজেক্ট করতে হবে। সো লোগো আমরা প্রথমে রাস্টারাইজ করে নিব, দেন রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, দেন আমরা এটা লিখে দিব লোগো হিয়ার, লোগো হিয়ার। ডান, সবগুলো লেয়ার আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটা আমরা লোগো করে দিই, লোগো। দেন আমরা রেক্টেঙ্গেল যে শেপটা আছে সেটা আমরা লোগোর মধ্যে দিয়ে দিতে পারি, এবং সেটা হবে অবশ্যই লাস্টে। দেন আমরা এখান থেকে কি করতে পারি যে লোগোটা এখান থেকে আপনার যে বায়ার যে আপনার ডিজাইনটা কিনবে সেটা কিন্তু এখান থেকে আপনারা রিপ্লেস করে দিতে পারবে। ওকে, সো এটা কমপ্লিট, এটা কাজ কমপ্লিট। এখন দেন নিচে আমরা অনেক শেপ দিতে পারি ডিজাইনের জন্য, লাইক ওকে, স্ট্রোক অফ, দেন ফিল কালার আমরা জাস্ট এখান থেকে এটা চুজ করে দিলেই ফিল কালারটা এখান থেকে দিতে পারবো। ওকে, সো এটা স্ট্রোকটা আমরা আরেকটু কমিয়ে দিই, ডান। এখন একটা কোম্পানির একটা বুশিয়ার তৈরি করা হয় আসলে পুরোটা কোম্পানির সার্ভিস নিয়ে না, যে মানে সেই কোম্পানির কি কি কাজ সেটা নিয়ে না, একটা স্পেসিফিক কোনো একটা সার্ভিস নিয়ে আসলে সেই বুশিয়ার আই মিন লিফলেটটা আসলে এখানে তারা প্রোভাইড করে থাকে, এটা তৈরি করে থাকে। সো যে কোনো একটা স্পেসিফিক একটা সার্ভিস তারা দিবে। সাপোজ যদি গ্রামীণ ফোনে যদি আমি একটা বলি, তাদের প্যাকেজ হয়তো নতুন একটা কোনো একটা প্যাকেজ তারা এখানে থ্রো করছে, অফার করছে, সেই প্যাকেজটা নিয়ে তারা হয়তো সেখানে একটা বুশিয়ার তৈরি করছে। সো এই টাইপের জিনিস হবে। সো তার মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকবে যে তাদের কোম্পানি নিয়েও কিন্তু কিছু সেখানে কথা থাকবে। সো আমরা কোম্পানি নিয়ে কিছু হয়তো লিখে দিতে পারি, জাস্ট ফন্ট কালারটা এখানে চেঞ্জ করে দিব, ফন্ট কালারটা এখানে আমরা ব্ল্যাক করে দিই। কি ব্ল্যাকের কোড হচ্ছে 242424। দেন আমরা ইন্টারপ্রেস করছি এবং এটার আমরা 24 পিটি করে দিব, উইয়ার। এটা আমরা একটার মধ্যে করে দিতে পারি, ইন্টারপ্রেস করে দিব, এবং দেন লাস্টে যেটা করব জাস্ট আমরা অল সিলেক্ট করে দেন আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা ক্যারেক্টার প্যালেট নিয়ে আসবো। ক্যারেক্টার প্যালেট থেকে আমরা এখান থেকে জাস্ট এটা লিডিং ভ্যালুটা বাড়িয়ে দেবো, লিডিং ভ্যালু আমরা 35 করে দিতে পারি। ওকে, তো 35 করে দেওয়ার পর আমরা কিন্তু নিচে চলে আসবে। দেন আমাদের এটা কি করতে হবে, সেন্টার লেফট অ্যালাইন দিতে হবে। সো আমরা লেফট অ্যালাইন দিয়ে ফেললাম। এখন আমাদের নিচে আসতে হবে, নিচে আসার পর এটা আমরা লিখে দিতে পারি ক্রিয়েটিভ। সব কয়টা ডিজাইনে দেখবেন হচ্ছে যে সেম এজেন্সি, আমরা সবগুলো একদম লেফট অ্যালাইন করে দিচ্ছি। দেন আমরা মুভ টুলে যাওয়ার পর আমরা যে কোনো লেখাটাকে আমরা জাস্ট স্পেসিফিক কোনো একটা লেখাকে আমরা এখান থেকে ক্যারেক্টার প্যালেট থেকে কিন্তু আমরা এটার ভ্যালুটা বাড়িয়ে দিতে পারি। সো আমরা এটা জাস্ট একটু বড় করে দিচ্ছি,
এবং সেটা কালারটা আমরা চুজ করে দিতে পারি, যেমন সিলেক্ট দেন কালার চুজ অ্যান্ড এখানে কালার পিকার দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং সবগুলো আমরা যদি বোল্ড করে দিতে চাই জাস্ট বোল্ড, ওকে ওকে ডান। এবং আমাদের লিডিং ভ্যালুটা আরেকটু কমিয়ে দিব, লিডিং ভ্যালুটা আরেকটু কমিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এটা থাকবে কোন পর্যন্ত দেখেন, আমাদের এই যে আমরা গাইডটা নিয়েছিলাম সেই গাইডটা থাকবে আপনার যখন আমরা ভাঁজ করব সেই পর্যন্ত। সো গাইড থেকে আমাদের অবশ্যই কিছুটা দূরত্ব এখানে বজায় রাখতে হবে, ওকে ডান। আমরা এটা বোল্ডটা আরো বোল্ড করে নিতে পারি। সো আরো বোল্ড করার জন্য আমরা যেখানে যাব যে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, এটা আরো বোল্ড হবে, এটা সর্বোচ্চ বোল্ড হচ্ছে এটা, ওকে সো ডান। এখানে আমরা লোরেম ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে আসবো। সো আমরা চলে যাব গুগলে, দেন লোরেম ইপসাম, ipsum.com থেকে আমরা কিছু ফ্রি টেক্সট নিয়ে আসবো এখান থেকে, দেন কপি, দেন এখানে আমরা পেস্ট করতে পারি। জাস্ট এটা আপনি যখন প্যারাগ্রাফ টাইপের কিছু লিখবেন তখন অবশ্যই আপনাকে সেইটা লোকেশনটা দেখে দিতে হবে যে আপনি কতটুকু জায়গার উপর সে প্যারাগ্রাফটা লিখবেন। সো আমি এটুকুর উপর যদি লিখি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিব অ্যান্ড এখানে কালারটা চুজ করে দিতে হবে। সো কালারটা অবশ্যই ব্ল্যাক, কি ব্ল্যাক হতে হবে। দেন আমাদের ফন্ট সাইজটা ক্যারেক্টার প্যালেট থেকে এখানে ছোট করে দিতে হবে, এখানে আপনি ফন্ট সাইজ 9 পিটি করে দিতে পারেন, ওকে অ্যান্ড এখানে আমাদের বোল্ড করা আছে সেটা আমরা রেগুলার করে দিচ্ছি। তারপর এখানে 9 থাকলে অবশ্যই আপনার 12 সামথিং করে দিতে হবে এবং এটা 0 করতে হবে, ওকে ডান। এখানে আমাদের এখানে ই করা আছে, এটা জাস্ট অফ, ডান। আমরা একটু নিচে নামাতে পারি, ওকে ওকে জাস্ট এটা হলো। এবং কন্টাক্ট আসটা আমরা এখানে দিতে পারি। সো কন্টাক্ট আসের পেজটা এখানে বানাতে পারি। কন্টাক্ট আসটা আসলে শেষ পেজে যদি দিতে চান সেক্ষেত্রে কন্টাক্ট আসটা শেষ পেজে দেওয়া যাবে। সো আমাদের এই পেজটা কিন্তু একদম লাস্টের পেজ হবে, যে মাঝখানে যেটা এখন কাজ করব, সাপোজ এইটা যে আমরা কাজ করলাম এটা হবে ফার্স্ট পেজ, লাস্টের হবে কিন্তু এইটা, এই পেজটা হবে লাস্ট পেজ। সো এখানে আমরা করে দিতে পারি লাস্ট পেজে কন্টাক্ট আস। দেখেন অ্যালাইনমেন্টে কিছু ব্যাপার আছে, আমরা কিন্তু এটা লেফট অ্যালাইনে কাজ করেছি, আমরা এটা কিন্তু কাজ করেছি লেফট অ্যালাইনে, ওকে অ্যান্ড সবগুলোতে আমি ল্যাটো ফন্ট ইউজ করছি, ওকে জাস্ট এটা আমি সেন্টার অ্যালাইন ইউজ করব, কজ উনি কন্টাক্ট আস না লিখে শুধুমাত্র কন্টাক্টও লিখতে পারে, কন্টাক্ট আস। দেন আমরা এটা ফন্ট সাইজ করে দেবো 24, দেন কালার রেড অ্যান্ড এখান থেকে আমরা এটা বোল্ড করে দিচ্ছি এবং এখান থেকে আমরা সর্বোচ্চ বোল্ড করে দিচ্ছি, শেষ। দেন আমরা যেটা অ্যালাইনমেন্ট যদি করতে চাই, এই দুইটা গাইডের মধ্যে যদি অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে রেক্টেঙ্গল মার্কি টুলস থেকে আমাদের জাস্ট দুইটা সিলেক্ট করে দিয়ে দেন আমাদের এটা মুভ টুলে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার অ্যালাইন করে দিতে পারি। সো তারপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট, দেন ডান। এখানে আমরা লোরেম ইপসাম থেকে যে সব কপি আমরা আবার টেক্সটগুলো কপি করে ফেলি, দেন এখানে আবার আমরা কিছু টেক্সট দিতে পারি। কন্টাক্ট আস সম্পর্কে আপনার এখানে কিছু হয়তো 2 লাইন বিবরণ থাকতেই পারে আপনার কোম্পানির, সো ডান। তারপর কন্টাক্ট আসের মধ্যে আমরা কিছু আইকন নিয়ে আসবো, কজ এখানে আমরা ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর আপনার ঠিকানা, ওকে সো সব কিছু এখানে আমরা বসিয়ে দিব। তার আগে যেটা করতে হবে যে আমাদের সবগুলো টেক্সটগুলো আমাদের এখানে গ্রুপ করে ফেলতে হবে। তো গ্রুপ করার জন্য আমরা রেক্টেঙ্গল যেটা আছে এটা শেপ, কন্ট্রোল জি প্রেস করে আমরা এটা শেপ নামে গ্রুপ করে ফেলি, শেপ। দেন আমাদের এগুলো সবগুলো হচ্ছে যে টেক্সট। সো টেক্সটের জন্য আমাদের যেটা করব যে কোন পেজে আসলে কোন টেক্সটটা আছে সেই পেজের জন্য আমরা আসলে আলাদা আলাদা করে ফেলবো। সো উই আর ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড এইটা, সো এই দুইটা মিলে আমরা যেটা করবো এটা ফন্ট পেজ, ওকে ফন্ট পেজের যে টেক্সটটা আছে সেটা। সো এইটা নিয়ে আবার গ্রুপ করে ফেলি, সেটা হলো অল টেক্সট ডান। এটা দুটো আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্রেস করে দেন কন্ট্রোল জি প্রেস করে আমরা এটা গ্রুপ করে ফেললাম। তারপরে কন্টাক্ট আস দেন জাস্ট কন্টাক্ট আস থেকে এখানে আমরা ফন্ট পেজ থেকে কন্টাক্ট আসে নিয়ে আসলাম, ওকে ডান। এখানে অল টেক্সট চলে আসলো, তারপর নিচে এটা। সো আমরা ফন্ট নিয়ে আসবো, ফন্ট নিয়ে আসার জন্য অবশ্যই এখান থেকে ফন্ট আইকন থেকে আমরা ইমেল আইকন নিয়ে আসতে পারি, কিপ করে দিব। তারপর মোবাইল, এখান থেকে ফোন আছে, সাপোজ আমরা টেলিফোন। তারপর ওয়েবসাইট অ্যাড করতে পারি, ওয়েবসাইট।
তারপর আমরা অ্যাড্রেস অ্যাড করতে পারি এখানে, লোকেশন, সো ডান। এখন আমরা মুভ টুল দিয়ে জাস্ট সবগুলো এইটার মধ্যে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে জাস্ট অল্টার শিফট প্রেস করে কিন্তু আমরা এটা সেন্টার পয়েন্ট থেকে ছোট বড় করছি, এবং যেটা নিয়ে নিব সেটা সাথে সাথে কেটে ফেলবো। আপনার কোম্পানির জন্য এখানে আসলে সোশ্যাল যেসব আইকন আছে সেসব সোশ্যাল আইকনগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সো এখানে নো নিড, জাস্ট আমরা এই কয়টা অ্যাড করে দিব। লোকেশন, ফার্স্ট অফ অল ফোন নাম্বার, দেন ইমেইল, দেন আমরা এটা অ্যাড করে দিতে পারি। সবগুলো আমরা জাস্ট গাইড নিয়ে এগুলো একদম ঠিক করে দিতে পারি। সো এখন গাইড নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেন লোকেশনটা আমরা এখানে অ্যাড করতে পারি। সবগুলো আইকন ধরেন, দেন ছোট করে ফেলেন। ওকে, ডান। এইভাবে আমরা জাস্ট এখন শেপ নিতে পারি নিচে। সো শেপের জন্য জাস্ট ইলিপস টুলস থেকে আমরা এখানে অল্টার শিফট প্রেস করে এখানে আমরা শেপ নিব। সো তারপর স্ট্রোকটা অফ করে দিব, দেন ফিলে আমাদের যে এখানে আমরা রেডটা ইউজ করছি সেই রেডটাই দিব, এবং সেটা নিচে আসবে অবশ্যই, জাস্ট নিচে করে দিলাম। এবং আমরা এগুলো কালার করে দিব হোয়াইট, দেন কালার হোয়াইট, ডান। আচ্ছা, এটা হচ্ছে যে এখন আমরা জাস্ট এখানে রাখছি ফোন নাম্বার, এই দুইটা মিলে আমাদের অ্যালাইন করে দিতে হবে। সো দুইটা আমরা সিলেক্ট করার পর অ্যালাইন ডিস্ট্রিবিউট থেকে আমরা দুইটা সেন্টার অ্যালাইন করে দিব, দেন কন্ট্রোল জি প্রেস করে এটা হচ্ছে যে আমাদের ফোন আইকন। সো ফোন লিখে ফেলি। তারপর এখানে আমরা ইমেলটা না দিয়ে এখানে জাস্ট ওয়েবটা এখানে ইউজ করতে পারি, ওয়েবের মধ্যে আমরা ইমেলটা অ্যাড করে দিতে পারি। সো সেখান থেকে আমরা জাস্ট এটাই কপি করছি, অল্টার শিফট প্রেস করে আমরা কপি করতে পারবো, জাস্ট অল্টার শিফট, দেন আমাদের এইটা এখান থেকে নিয়ে নেই, এটাতে হবে। দেন আমরা জাস্ট দুটো ফোনে জাস্ট গ্রুপ করে ফেলি, এটা হচ্ছে যে ওয়েব করে দিতে পারি। দেন এটার কাজ শেষ। দেন ওয়েবের যে আমার এখানে কালারটা আছে সেই কালারটা আমরা হোয়াইট করে ফেলি। ওকে, ডান। এখান থেকে আমরা লোকেশনটা সেন্টার পয়েন্টে দিয়ে দেবো। সো সেন্টার পয়েন্টে কীভাবে দেবো, আমরা আগে দেখলাম রেক্টেঙ্গল মার্কি টুল থেকে আমরা সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পর সেন্টার, এটা থেকে আমরা জাস্ট মুভ টুলে যাবো, মুভ টুল থেকে আমরা দুইটা সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে ফেলছি। ওকে, সো তারপর হচ্ছে যে উপর থেকে আমরা শেপগুলো নিয়ে আসবো। সো শেপ নিয়ে আসার জন্য আমরা জাস্ট অল্টার প্রেস করছি, অল্টার প্রেস করে আমরা জাস্ট এটাতে দিতে পারবো। ওকে, দেন আমরা জাস্ট এটা উপরে দিয়ে দিচ্ছি, দুইটা আমরা সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন ঠিক করে দিলাম। দেন আমরা কালারটা এটা ডাবল ক্লিক করে হোয়াইট। ওকে, এই দুইটা এখন ডিস্ট্রিবিউট করার জন্য আমরা কি করব, লাইক এই দুইটা আমরা জাস্ট কপি করে ফেলি, এটা হচ্ছে যে অ্যাড্রেস। সো তিনটা আমরা জাস্ট কপি করে ফেলছি, শিফট প্রেস করে, দেন গ্রুপে আমরা এগুলো দিতে পারি কি আইকন। সো আইকন থেকে লাস্ট ওয়েব অ্যান্ড যে আমরা ফোন যে দুটো আছে, সো সেই দুটো আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা আবার সেম ভাবে রেক্টেঙ্গল টুলস নিয়ে জাস্ট আমরা মুভ টুলে যাওয়ার পর সেখান থেকে আমরা যদি সেন্টারে দিয়ে দিই একটা একটা করে, তাহলে কাজ হবে। সাপোজ এই দুটো যদি আমরা সিলেক্ট করি, দেন আমাদের সেন্টারে চলে যাবে, ডিসিলেক্ট, দেন কন্ট্রোল শিফট জি প্রেস করে আমরা এটা আনগ্রুপ করে ফেললাম। ওকে, ডান। এবার হচ্ছে যে আমরা এটা টোটাল আইকনটা আমরা নিচে নিয়ে আসতে পারি আরো। ওকে, এবার আমরা ফোন নাম্বারগুলো জাস্ট বসিয়ে দিতে পারি। ফোন নাম্বার যখন দিব আমরা, তখন অবশ্যই এটার আমরা সেন্টার অ্যালাইন করে দিয়ে কাজ করতে হবে। ওকে, সো ফোন নাম্বার দিয়ে দিতে পারি, গ্রাফিক্সগুলো ফোন নাম্বার 45। ওকে, জাস্ট আমাদের কালার চেঞ্জ করে দিতে হবে, অল সিলেক্ট করার পর কালার চেঞ্জ করবো আমরা 242424 কোড ইউজ করব। ওকে, ডান। ওকে, দেন এই সেম জিনিসটাই আমরা আবার কপি করে দিচ্ছি নিচে। সাপোজ ফোন নাম্বার তো তার একটা না, তার হয়তো দুইটাও ফোন নাম্বার হতে পারে। সো সেটা কি, আমি জাস্ট সেম নাম্বারটাই দুইবার দিয়ে দিলাম। ওকে, ডান। এবার যেটা করবো, জাস্ট এটা আমরা অল্টার শিফট প্রেস করে আমরা এটা নিচে নিয়ে আসবো। ওকে, সো এখানে আমরা জাস্ট ওয়েবে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটাও দিতে পারি এবং আমরা ওয়েবসাইটটাও দিতে পারি। সো contact.com। ওকে, দেন আমরা এই সেন্টার অ্যালাইন করা আছে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে এই দুইটাকে আমরা আরেকটা আমরা টেক্সট এখানে লিখে ফেলি, অ্যাড্রেসটা লিখে ফেলি। অ্যাড্রেস হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি 7/A। ডান। এগুলো সবগুলো মিলে আমরা জাস্ট সিলেক্ট করে একটু নিচে নিয়ে আমরা
এগুলো আসলে এইটার সাথে এটা আসলে সেন্টার করে দিব। সো এখানে আমরা যদি আইকন থেকে যদি দেখি, এটা হচ্ছে যে ওয়েব অ্যাড্রেসের আইকন। সো আমরা জাস্ট এটা এই করে দিই কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট থেকে আমরা এটা জাস্ট কিসের আইকন, সো কন্ট্যাক্ট হচ্ছে যে এটা হচ্ছে ওয়েবের আইকন। সো আমরা ওইখান থেকে ওয়েবের আইকন থেকে আমরা এটা সেন্টার করে দিতে পারি। ওকে, সো আমরা জাস্ট এটা একটু এদিকে সরে নিতে পারি, একটু সরিয়ে নিলাম। ওকে, সো এগুলো হচ্ছে কি কন্ট্যাক্ট টেক্সট। ওকে, জাস্ট আমরা কন্ট্রোল জি প্রেস করে এটা কন্ট্যাক্ট টেক্সট। ওকে, দেন আমরা যেটা করব যে কন্ট্যাক্ট টেক্সট থেকে জাস্ট এটা আমরা টেক্সটের মধ্যে অল টেক্সটের মধ্যে নিয়ে আসবো। ওকে, সো আমাদের কি হয়ে গেল যে কন্ট্যাক্ট টেক্সটে আমরা কিন্তু এটা করে ফেললাম। ওকে, ডান। সো এরপরে যেটা পেজ করব, যে এই পাশে আমার পেজটা করতে হবে। সাপোজ আচ্ছা আমার জাস্ট এখানে ডিজাইনটা এখানে আমরা আরেকটু নামিয়ে দিই একটু সুন্দর করার জন্য, লুক লাইক করা দরকার আসলে। সো আমরা জাস্ট এই আইকনগুলো ওয়েব, ফোন অ্যান্ড এখান থেকে কন্ট্যাক্ট টেক্সটের মধ্যে আমরা জাস্ট এই দুটা টেক্সট নামাবো, দুটো একটু নিচে নামিয়ে দিব। ওকে, ডান। ওকে, এখন আমরা কিছু ডিজাইন এখানে নিয়ে আসতে পারি, যেমন এটা কি করতে পারেন, ক্রিয়েটিভ টাইপফোল্ড। ওকে, সো আমরা এখানে লিখতে পারি ক্রিয়েটিভ টাইপফোল্ড বসিয়ার। ওকে, আচ্ছা, সো ক্রিয়েটিভ বসিয়ার। দেন আমরা এটা ফন্ট সাইজ করে দেবো 24, সর্বোচ্চ আমরা 24 করে দিব। ওকে, দেন আমরা এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করছি, অল সিলেক্ট করার পর 24 এখানে 30 করে দিতে পারি অথবা 30 সামথিং করে দিতে পারি। ওকে, তো 30 থাক। তারপর আমরা এখান থেকে এটা বাড়িয়ে নিতে পারি, জাস্ট একটু বড় থাকবে। অ্যান্ড বোল্ড, এখান থেকে আমরা রেগুলার থেকে এখান থেকে আমরা বোল্ড করে দিব। অ্যান্ড আমাদের এটা জাস্ট এই অ্যালাইন করা আছে, সো আমরা লেফট অ্যালাইন করে দিচ্ছি। ওকে, লেফট অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো কালার চেঞ্জ করে দেওয়ার আগে আমি জাস্ট এটার একটা ডিজাইনটা চেঞ্জ করে ফেলবো। ডিজাইনটা এরকম করতে পারি, জাস্ট এটা একটা কালার করে দিতে পারি। লাইক আমি যদি এইভাবে করি, এটা অফ, দেন এখানে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি রেড কালার। দেন আমরা কন্ট্রোল টি, জাস্ট এটা সাইজ করে দিলাম, এভাবে বসিয়ে দিলাম। নিচে দেখেন আমার ঠিক হয় নাই, সো নিচে ঠিক করতে হবে। ওকে, দেন আমরা এটা শেপের মধ্যে দিয়ে দিই, শেপ শেপ শেপ, এই যে শেপের মধ্যে দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা কালারগুলো হোয়াইট করে দিতে পারি, কোন কালারের সাথে কোন কালার যায় এটা আপনাকে বুঝতে হবে। ওকে, সো আমরা একটু হোয়াইট করে দিলাম। দেন আমরা এখানে অ্যাবাউট আস লিখতে পারি, অ্যাবাউট আস দিতে পারি। সো আমরা অ্যাবাউট আসে আসি, অ্যাবাউট আস থেকে আমরা জাস্ট এটা এটা কমিয়ে দিতে হবে, জাস্ট 100 করে দিচ্ছি, অথবা 100 না করে দিই, এটা আমরা 0 করে দিই। ওকে, এটা 0 করে দিলাম। এবার আমরা লোরেম ইপসন থেকে কিছু টেক্সট নেই, এই যে টেক্সটগুলো আছে আমাদের, সেই টেক্সটগুলো জাস্ট কপি করছি। কপি করার পর আমরা এটা ড্র্যাগ করে এখানে দেখিয়ে দিতে পারি যে কোন পর্যন্ত আমরা টেক্সট দিব। দেন আমরা জাস্ট টেক্সটগুলো বসিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এ প্রেস করে আমরা জাস্ট সবগুলোর কালার অবশ্যই হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন আমরা নিচে যেটা করতে পারি যে ইউর বিজনেস টাইটেল দিতে পারি। সো আমরা এখানে বিজনেস টাইটেল লিখতে পারি। দেখেন শেপ এগুলো অফ করে দিচ্ছি, কোথায় কি টেক্সট এগুলো কিন্তু এক জায়গায় রাখতে হবে। টাইটেল, দেন এখান থেকে আমরা ফন্ট সাইজ 24 করে দিতে পারি। দেন আমরা 24 দিয়ে আসলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, সো আমরা একটু ছোট করে নিচ্ছি। 24 না, এটা আমরা ছোট করে দিব, 18 করে দিব। আমরা এটা 18 করে দিব, তাহলে অ্যাবাউট আসটাও আমাদের 18 করে দিতে হবে। ওকে, অ্যান্ড এটা আমরা বোল্ড করে দিব, সেল এগুলার থেকে বোল্ড এবং এখান থেকে আমরা বোল্ড। ডান। এবার আমাদের যেটা টেক্সট ছিল, সো এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিব। এটা আমরা কালার দিয়ে দিই হোয়াইট।
জাস্ট শেপ, কিভাবে আমরা টেক্সট নিতে পারি, কিভাবে আমরা শেপ নিতে পারি, এই জিনিসগুলো জানতে পারলে আমরা যে কোনো ধরনের আসলে ডিজাইন করতে পারবো, যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। ওকে, সো আমরা সেম জিনিসটা যদি আবার দিই এখানে, হতে পারে এখানে অন্য কিছু থাকতে পারে, সো আমি জাস্ট সেম জিনিসটা এখানে আবার কপি করে দিচ্ছি। ওকে, এখন জাস্ট আমরা সবগুলো এটা জাস্ট সিলেক্ট করে ফেলি, জাস্ট কন্ট্রোল জি প্রেস করে এখানে আমরা লিখে দিই ব্যাক পার্ট, অথবা এটা আমাদের থাকবে মাঝখানে, সো আমাদের অ্যাবাউট আস দিতে পারি। অ্যাবাউট আস টেক্সট, অল টেক্সট আমরা দিয়ে দিই, ব্যাস আমাদের এটা একটা পার্ট তৈরি হয়ে গেল। ওকে, সো একটা পার্ট আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল, এবং ভিতরে আরেকটা পার্ট এখানে বাকি আছে, সো সেই পার্টটা দেখবো নেক্সট টিউটোরিয়ালে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।